আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা, আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে নামাজের সময় কাতারকে সুদা করা। আমরা এই বিষয়ে কোনো গুরুত্বই দেইনি, যার যেরকম জানানোর দরকার তারা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকায়দা মেহরাবের সিঁড়িতে উঠতেন, মিম্বারে উঠে দেখতেন যে পিছন থেকে নিয়ে সামনে পর্যন্ত সব ঠিক আছে কিনা। বাকায়দা সফের এক সাইডে চলে যেতেন, গিয়ে দেখতেন যে সবারই ঠিক আছে কিনা, কাঁধ ঠিক আছে কিনা, কেউ তো আগে লাইনে বেড়ে যায়নি, কেউ তো পিছিয়ে হয়ে যায়নি, দেখা যাচ্ছে না। এরকমভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সবকে ঠিক করতেন। আর আজ সেই সব ঠিক করা আমাদের কোনো গুরুত্বই নেই। কিন্তু নহুসাত হাদিসের মধ্যে এসে যদি একা বেঁকা টেরা বেঁকা করে যদি আমরা নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আমাদের দিলে মুখালিফাত ঢেলে দেবেন। মানে আমরা যেরকম লাইন উল্টোপাল্টা করেছি, আল্লাহ তাআলা আমাদের মনকে উল্টোপাল্টা করে দেবেন, যেটার কারণে সমাজে দলাদলি ঠেলাঠেলি ছাড়া আর কিছুই থাকবে না। ওই জন্য এই বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। আসুন হাদিস শুনি। আন আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تسوية الصفوف من إقامة الصلاة رواه البخاري। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোগো মানুষেরা নামাজে সবকে ঠিক করো, বাড়াবাড়ি করো, সমান করো। কেননা সব যদি সমান ও বাড়াবাড়ি হয়, ঠিক হয়, তাহলে নামাজের সবটা সম্পূর্ণ পাবে। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম এই হাদিসটা বুখারী ও মুসলিম শরীফের রিওয়ায়াত, সহিহ সানাদের সাথে। সাউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াত সুফুফি মিন আকামাতিস সালাহ। কাতার সুদা করো, লাইন সুদা করো। লাইন যদি উল্টো পাল্টা না হয়, লাইন যদি সুদা হয়, তাহলে তোমরা নামাজের সম্পূর্ণ সব পাবা। আর লাইন যদি টেরা বেঁকা হয়, সব যদি সুদা না হয়, লাইন যদি সুদা না হয়, তাহলে কিন্তু তোমরা নামাজের সম্পূর্ণ সব পাবা না। আর আমরা কোনো গুরুত্বই দেই। ওই জন্য এই সমস্ত বিষয়ে আমাদের সচেতন হতে হবে। এই সূক্ষ্ম জিনিসগুলো আজ আমরা খেয়াল না করার কারণে আমাদের সমাজে বিপদ আপদ মুসিবত, ধীরেদের মধ্যে দলাদলি শেষ হচ্ছে না। কেননা যে নামাজের সব কাতার খারাপ করবে, আল্লাহ তাআলা তার দিলকে খারাপ করে দেবে, মুখালিফ করে দেবে, একে অপরের সাথে দুশমনি করে দেবে। সেটাই বর্তমানে ঘটছে। ওই জন্য এর থেকে বাঁচার জন্যে আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পাবন্দির সাথে করব। আর নামাজে যখনই দাঁড়াবো তখন সব সুদা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন বলেন আমিন।